আল্লাহ বলেন আমি চাইলে পারতাম বান্দা, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে তোমার রব চাইলে তো সকলকেই ইমানদার বানাইতে পারতেন। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ চাইলে তো সকলকেই হেদায়েত দিতে পারতেন কিনা বলেন না? এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে দিয়ে সেজদা করাইতে আল্লাহর পক্ষে সম্ভব? বলেন না কেন? এই যুবক বলো না। পারতো। এশার নামাজ না পড়ে নাফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, খোদার 365 দিনে কোনদিন যেই নাফরমান ফজরের নামাজ পড়লি না, এক বছরে কোনদিন মুসলমানের বাচ্চা, তোর মা, তোর বাবা, তোর অভিভাবক, তোর সমাজ তোকে কোনদিন বলল না যে ফজরের নামাজ পড়তে যদি একদিন ভোরবেলা আল্লাহর কোন ফেরেশতা তোর ঘাড় ছাইয়া একটা থাপ্পড় দিত তো তোর বংশের 14 গোষ্ঠী আর কোনদিন সেজদা না দিয়ে ঘুমাইতো না। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আল্লাহ বলেন আমি চাইছিলাম বান্দা না দেখে, আমার রসুলের কথা শুনে, আমার কোরআনের কথা শুনে, আমার মনোনীত উলামা, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বক্তা, কত ওয়ায়েস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত চিৎকার করছে রে বান্দা, কত কাঞ্জেরে তোর সামনে কতবার বলছে। সেদিন যদি তাদের কথা তুমি বিশ্বাস করে আমার গোলামি করতা, আজ আমি হাসরের ময়দানে নিজ হাতে জান্নাত তুলে দিতাম। তুমি কদর করলা না, তুমি কদর করলা না। অতএব আপনারা আলহামদুলিল্লাহ দুনিয়া খুব বুঝেন। দুনিয়া আমি আর নতুন করে বুঝানোর, ওই যে বললাম আগের কথাটা, মাটির তলের কথা আর আসমানের উপরের কথা, এটা বুঝেন না লোক কম তো আব্বা। দুনিয়া বুঝানোর লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে, প্রচুর আছে। এই আমি দেখছি আপনার খেতে যে কাম করে, এই কৃষি সবজি করে, আমার বাসার পাশেও এইখানে এই যে সবজি যারা করে এগোরও আপনার দেখছি প্রাইভেট কার দিয়ে আইসা একেবারে স্যুট বুট পরা ভদ্রলোক, টাই পরুন না, 4জন 6জন আইয়া বুঝা। আর আমি বুঝি, আবার আমি বুঝাইতাম যে ভাই আসেন আজকের মাহফিলে আমরা শুনি একটি অটো সুন্দরভাবে কিভাবে চালাইতে হয়, এটা বুঝাইতাম। কথা কয় না মোফাজ্জল ভাই, এটা বুঝাইতো নাকি? এটা কিতা বুঝা, এটা অটো চালাইতে ওটা বোঝানোর কি দরকার? ওইতের লগে 2 দিন আটলেই তো হইল। দুনিয়াতে একেবারে সহজ, দুনিয়া একদম সহজ, দুনিয়া একদম সহজ। দুনিয়া আরে ভাইয়া 200 কোটি মুসলমান যদি 400 কোটি হাত একত্র করেও 24 ঘন্টা দুনিয়া উপার্জনের জন্য চেষ্টা করে, আল্লাহর কসম কাফের বেঈমানদের সমপরিমাণ দুনিয়া ইমানদারের হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ দিবে না, আল্লাহ এটা ওয়াদা দিয়ে রাখছে, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমানদেরকে কিছু সময়ের জন্য দুনিয়া দিয়ে দাও। বান্দা মোমেন সেজদা দিয়ে আমার কাছে আইসো, আমি আল্লাহ তোমার চাহিদাও পূর্ণ করব জান্নাতে। তোমার চাওয়া শেষ হইলে আমি নিজের থেকে কোটি 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 আরো দিতে থাকব, আমি সব দেব জান্নাতে। দুনিয়া শুধু খোরাকি। ওই আমার বাসার রাজমিস্ত্রি কাজ করছে, ওর লগে চুক্তি হইল, সিস্টেম কইছে হে হুজুর ডেইলি 8 জন কাজ করব, কর্মচারী আমরা 600 টাকা করে ডেইলি হাজিরা দিয়ে যাবেন রোজ। আর ছাদ ডালাইয়ের পরে স্কোয়ার ফিট মাইপা আপনার 280 টাকা করে যত আসে বাকি টাকাটা দিবেন। এইটা হইল হিসাব। আমি বুঝছি এইটা আমাকে হিসাব। আল্লাহ আমারে বলছে বান্দা তুমি শুধু ইমান আমলের সাথে দুনিয়া খোরাকিটা কোন রকম নিয়ে আসো, খাইয়া আইও, বাকি যা হিসাব কইরা জান্নাতে আমি দিয়ে দেব তুমি। সুবহানাল্লাহ। শুধু দিন খোরাকি না, হ্যাঁ ডেইলি খোরাকিটা শুধু না। এই জন্য ইমানদার খোরাকি নেয়। এই জন্য ইমাম সাহেব 10,000 টাকা বেতনে 1 মাস চলে, 8,000 টাকা বেতনে 1 মাস চলে, 12,000 টাকা বেতনে 1 মাস চলে, কিস্তি নাই, কিন্তু মাসে 1.5 লাখ টাকা ইনকাম, কিস্তি চলে 4টা। আরো আমারও তো কতজনে বলছে খাস করে দোয়া করতাম এই কিস্তি লেগে, মানে এমন দোয়া করতাম যাতে কিস্তি 4টা 8টা হয়। মা তো খাস করে দোয়া করলে কি করতো,
কিস্তির উপরে দোয়া তো আপনি লেগে এইটাই যে হুজুর দোয়া করবেন কিস্তি চলে 4টা, তার মানে আরো যাতে 4টা বাড়ে কিস্তি। আমার একবার একজন হুজুর রবিবারে ছাদ ডালাই খাস করে দোয়া করবেন। আমি বললাম দোয়া করি আল্লাহ যাতে ছাদ ডালাইয়ের দিন ডাকবে যায় নিচের দিন, মানে এমন। তাহলে নাহলে খাস দোয়া কি এটা পরে জাঁতা দেওয়াতে দোয়াটাই নর্মাল দোয়াই তো ছাদ ডালাই হয়। তো যেহেতু সাপ দিতেন কইছেন আপনি খাস, তো তাহলে আটটু সাপ দিলাম। দুনিয়া মোটরসাইকেলের লেগে দোয়া, হাই মুসলমান, হাই মুসলমান, ছাদ ডালের দোয়া। হুজুর দোয়া করবেন কষ্ট করে আল্লাহ আল্লাহ করে 12 লাখ টাকা ব্যবস্থা করছি ছেলেটার বিদেশের, আল্লাহ আল্লাহ করে করছে। 3 লাখ টাকা সুদে নিছে, 4 লাখ টাকা কিস্তিতে নিছে, আল্লাহ আল্লাহ করে। হায় 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 মুসলমান, কেমনে বললে এত বড় কথা? এত বড় না ফরমানির কথা কেমনে কইলা? আরে সুদখোর কেমনে বললা? আল্লাহ আল্লাহ করে নিছো কেমনে? আর সুদের টাকার উপরে দোয়া চাও কেমনে? কি দোয়া করতো আমনের ফুতের লেগে? আপনি কি দোয়া চাচ্ছেন? কি দোয়া করতো? আমি দোয়া করতাম যে আল্লাহ উনি যে 6 লাখ টাকা সুদ নিছে এটাতে বরকত দেন নাকি। তো কি দোয়া করতো কি? তা নাই তো কি? আর নাই তো দোয়া করতে আল্লাহ সুদখোরকে ধ্বংস করে দেন। তো নাই তো বরকত দেন বলা যাবে? কথা বলেন না কেন? সাবধান মুসলমান, আখিরাত খামখেয়ালিন। আবারও বললাম, এজন্য এই জবানের হেফাজত জরুরি, হালাল হারামের পার্থক্য বোঝা জরুরি। এক মুসলমান, আবারও বলি, আখিরাতকে আপনারা মামুলি ভাববেন না, আখিরাতকে খামখেয়ালি মনে করবেন না। আখিরাতে পুরা জিন্দেগির হিসাব দিতে হবে, রাত দিন 24 ঘন্টার হিসাব দিতে হবে। অতএব আজকে আমি এতগুলো কথার পরে আপনাদের কাছে আমার মূল বক্তব্য হলো, আব্বা চলেন আমরা একটা এতটুকু বুঝি যে কমপক্ষে নিজের দিকে একবার নজর দেই। আমি আপনি যে যেখানে আসি 30টা সেকেন্ড, প্রত্যেকে একবারে 30 সেকেন্ড সময় আপনি একটু চোখ বন্ধ করে অথবা আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন, আমরা যারা এখানে বসা এখন যে অবস্থানে বসে আছি, চোখ বন্ধ করে বা 30 সেকেন্ড নীরবে ভাবেন তো যে অবস্থায় আছি, এই অবস্থায় আমাদের জীবনের গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? কি মনে হয়? তাইলে এখান থেকে যদি হাসরের ময়দান হয়, মালিকের সামনে দাঁড়াইয়া কেমনে হিসাব দিব? কেমনে হিসাব দিবে? আপনি কি মরবেন না? আপনাকে কি কবরে যাইতে হবে না? এই কথাটাই আমি মনে করাই দিলাম। আমার ছোট্ট বুঝে আমি এতটুকু বললাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা এবার যদি মনে করে থাকো তোমার গুনার পরিমাণ বেশি, তাইলে তুমি অন্য কোথাও গিয়ে লাভ নাই। আমি আল্লাহ তোমাকে আশ্বস্ত করতে চাই, গুনাহ যদি তোমার আসমান পরিমাণ হয়, গুনাহ যদি তোমার সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গুনাহ যদি তোমার হিমালয় পর্বত ছুঁয়ে যায়, গুনাহ যদি তোমার এই জমিনের বালুকণা পরিমাণও হয়, তুমি অন্যদিকে যাইও না। তুমি যদি শুধু বুঝতে পারো, অনুভব করতে পারো, তোমার ভিতরে যদি উপলব্ধি আসে আমার গুনাহ বেশি, আর আমার এই গুনাহ আমার জাহান্নামে নিবে, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, খোদার কসম আল্লাহ বলেন, এদিক সেদিক না গিয়ে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ এক সাগর নয়, আমি হাজার সাগর, এক পৃথিবী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহ একবারে একসাথে মাফ করে দেব। তুমি আমার কাছে আসো। এই কথাইটাই এখানে 24 নম্বর পারা 39 নম্বর সূরা জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। আমি আপনাদের কাছে 3টা আয়াত পড়ছি, 53, 54, 55। এই 3টা আয়াতের তর্জমা বলেই আমার কথা আমি শেষ করলাম। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপরে গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছ, গুনার পাহাড় উঠায় ফেলছ, তোমরা নিজের উপরে যারা জুলুম করে ফেলেছ, তোমরা যারা জীবনটাকে শেষ তসতস করে ফেলছ। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে আছে,
নবীজির কাছে কয়েকজন লোক এসে বলছিল, হে মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু তুমি কি জানো যে আমাদের গুনাহ কি পরিমাণ? আমাদের গুনাহ কি পরিমাণ? হয়তো তোমার আন্দাজও নাই। মুহাম্মদ, আমরা শুধু শিরিক করেছি এমন না, আমরা মূর্তি পূজা করেছি এমন না। তাফসীরে কুরতুবীতে স্পষ্ট লিখছে, নবীজিকে তারা বলছে, হে মুহাম্মদ, চুরি করছি কি পরিমাণ, হিসাব নাই। জিনা করেছি কি পরিমাণ, হিসাব নাই। মদ পান করেছি কি পরিমাণ, হিসাব নাই। খুন করছি কি পরিমাণ, হিসাব নাই। জীবনটা শেষ করে দিছি গুনায় গুনায়, আজ আর কোনো হিসাব করেও কুলাইতে পারবো না, এত বেশি পরিমাণ গুনাহ আমাদের। তো বলছে, মুহাম্মদ, তুমি যে বলছো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মাফ তো করবে বুঝি, কিন্তু আমরা যে পরিমাণ গুনাহ করেছি আমাদের মনে হয় তোমার আল্লাহ এত বেশি পরিমাণ গুনাহ মাফ করবে না। গুনাহ যে আমাদের অনেক বেশি। তুমি আরেকবার তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, ওনারে বলতে কও, উনি আমগো কি পরিমাণ গুনাহ মাফ করে দিবে। মহান আল্লাহ পাক এই আয়াত তখন নাজিল করছেন। আল্লাহ বলছে, বন্ধু আমার বান্দাদেরকে বললেন, বলেন, হে আমার বান্দা, তোমার গুনার সংখ্যা তুমি হিসাব না করে আমার মাগফিরাতের দিকে তাকাও। গুনাহ তোমার যে পরিমাণ হোক, আমার মাগফিরাত তার চাইতে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। আয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছ থেকে সরে যাইও না বান্দা। আর কোথাও আশ্রয় মিলবে না, আর কোথাও মাফ মিলবে না, আর কোথাও গন্তব্য হবে না, আর কোথাও ঠিকানা মিলবে না রে বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বললেন, বন্ধু ওদেরকে বলেন, কুফর আমি মাফ করে দেব, শিরিক মাফ করে দেব, কবিরা গুনাহ মাফ করে দেব, সগীরা গুনাহ মাফ করে দেব, বিদআত মাফ করে দেব, মুনাফিকি মাফ করে দেব, সব মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। কেন মাফ করব না? আমি আল্লাহ গফুর, ক্ষমাশীল, রাহিম, দয়াবান। এবার আল্লাহ বলে, বান্দা তবে শুনো, তাহলে যদি তুমি সিদ্ধান্ত নেও আমার কাছে আসবা, আমি মাফ করব, তা এখন কি করতে হবে তোমাকে? আল্লাহ বলেন, তোমাকে দুইটা কাজ করতে হবে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাকে এক নাম্বার ইরজিউ, আমার কাছে ফিরে আসতে হবে। তুবু, তওবা করতে হবে। এক নাম্বার ইনাবাত, আই রুজু, আই তওবা, অর্থ হইল তুমি তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো। বান্দা আমার কাছে আসো, আমার কাছে তওবা করতে হবে। কি করতে হবে বলেন, সবাই বলেন না, কি করতে হবে? তওবা কিভাবে করে? তওবা কিভাবে করে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি একটা জিনিস দেখাই দিই। এই দেখেন, এইখানে আমি সাদা কাগজে লিখছি চ আকার চা, দেখছেন নি? এটা চ আকার চা। কি লিখছি? তাহলে এইটাই তো চা, ঠিক না? না না, এটা চায়ের শব্দ, এটা চায়ের শব্দ। সাফাতা, চিনি, পানি, এই তিন জিনিস একত্র হইয়া যেটা হয় সেটারে কয় চা। অতএব তওবা, 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 এইটা আমনে কইলেন, এটা তওবা না। তিন জিনিস একত্র হইলে সেটাকে বলে তওবা। এক নাম্বার, কুফর হোক, শিরিক হোক, কবিরা হোক, বিদআত হোক, নিফাক হোক, যত গুনাহ আমার হচ্ছিল, করছিলাম, সব ছেড়ে দেওয়া। দুই, আর করবে না এ কথার চূড়ান্ত ওয়াদা দেওয়া। তিন, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। আল্লাহ বলেন, তুমি বান্দা তিনটা বলো, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আমি আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলে, বান্দা এ তিন জিনিস দুনিয়াবাসীরে শুনাইলে হবে না। আমি দিল জানি, আমি কলজার ভিতরেও জানি। তুমি আসলে বলো না নকলে বলো, তুমি বাস্তবে বলো নাকি দরা খাইয়া বলো, আমি সব বুঝি। যদি দিল থেকে বাস্তবিক অর্থে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে লজ্জিত এবং অনুতপ্ত হয়ে
তওবা করো। আমি যদি দিল দেখে বুঝি তো আমি আল্লাহ, আমি ওয়াদা দিলাম এক সাগর এক নদী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহও মাফ করে দিলাম। শর্ত হলো কয়টা হইতে হবে বলেন? 1 নাম্বার গুনাহ ছেড়ে দিলাম, বলেন। 2 আর করব না, ওয়াদা দিলাম, বলেন। 3 লজ্জিত মাওলা মাফ চাইলাম, আল্লাহ বলে মাফ করে দিলাম। আমরা দেশের এই সময় বিড়ি খায় হেবাডা, হেবাডার মুখে আসবি তোবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিও দেশটাত কি শুরু হইলো? এই আমনে যেটি খাইতে আছেন এটি শুরু হয়েছে। আরে হেবাডা তওবা করে, তওবা। টেলিভিশনের দিকে তাকাইয়া আছে রাক্ষসের মতো, নর্তকীর দিকে তাকাইয়া আছে, মহিলার দিকে তাকাইয়া তাকাইয়া, এরপরে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিও দেশটায় কি চলতে আছে? এটি এই যে টেলিভিশন চলতে আছে। হ্যাঁ, হাবড়া তওবা করে, মস্কারি করেন। এটা তওবা, কথা বলেন না কেন? এটা তওবা, এটা আস্তাগফিরুল্লাহ। এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমাদের করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, তিনি এটা বলছিলেন একবার, অর্থাৎ হজ্জের সফরে যাইতেছেন বিমানের ফ্লাইটে, ওনার সাথের হাজি এহরাম পরা, তো হজরতের সাথে বসা, তো যাইতেছে আর কি। তখন তো বিমানের মধ্যে যেই মহিলারা আপনার বিমানের কাজ করে, আপনার এয়ার হোস্টেস যেগুলো, এরা তো এদের কাপড় চোপড় তো অল্প অল্প, কোম্পানি দুর্বলের কারণে 2 জনে মিললে একজনেরটা পরে, কথা বুঝছেন? এটা কোম্পানির সামর্থ্য কম, এই জন্য। তো এই মহিলাদের দিকে তাকাইয়া 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 হাজি সাহেব, ওই হজরতের সাথের হাজি সাহেব, ও বেখেয়ালে কইতেছে আর কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হজরত দেখছেন এগুলোর কাপড় চোপড়ের কি হালাত? তো হজরত তখন বলছে, হ্যাঁ ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। পহলে তো নজর হটাও, ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো চোখ সরাও, বেডির দিকে চাইয়া রইছো, আবার কব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ये कौन सा আস্তাগফিরুল্লাহ? এটা কিসের আস্তাগফিরুল্লাহ? এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ আমনে। তাইলে মূলত কি? গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চাইলাম। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে প্রথম হলো তওবা করো, 2 নাম্বার হলো এখন থেকেই, আজকের থেকেই, যেদিন তওবা করলা, যেদিন বুঝলা, সেদিন থেকেই আমার আনুগত্য শুরু করে দাও। এখন থেকে আর পিছনের গুনাহ আর করবা না, আমার হুকুম ছাড়বা না। আজই নামাজ শুরু করো, আজকেই শুরু করো, আজকেই শুরু করো, আজকেই শুরু করো। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলে বান্দা এই 2 কাজ, তওবা করো এখন, আনুগত্য আমার ইবাদত শুরু করো এখন। মৃত্যু আসার আগে আগেই, মৃত্যু আসলে আর তোমাকে সাহায্য করা হবে না, আর সাহায্য করা হবে না। 3য় আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, আবারও বলছি, আমি যেই শ্রেষ্ঠতম কিতাব কোরআন নাজিল করেছি, আমার কোরআন মৃত্যু আসার আগে আগেই আনুগত্য করো। হঠাৎ মৃত্যু আসবে যা তুমি টেরও পাবে না, অতএব তার আগে আগেই বান্দা তুমি আমার কোরআন ধরো, আমার দিন ধরো, আমার আনুগত্য করো, আমার বন্দিগি করো। আমার ভাই, আমার বন্ধু, এই নাজিরা বাজার যুব সমাজের এই ভাইরা, ও আমার অনেকক্ষণ আবদার করছে, একটা ডেট আমি মিলাইতে পারতেছিলাম না, আল্লাহর দয়া এতটুকু সুযোগ হয়েছে। আমার অনেক প্রিয় ভাই মাওলানা আমাদের মুফাজ্জল ভাই, প্রিয় ভাই বলছেন, এই জন্য আমি এটুকু সময় আপনাদের কাছে বললাম। ইনশাআল্লাহ আরও হযরত ওলামায়ে কেরাম ধারাবাহিক আপনাদের মাঝে বয়ান করবেন। উঠাউঠি না করে আপনারা আর একটু বসেন, একসাথে মোহতারাম মেহমানদের কথা শুনে, আলেমদের আরও বয়ান শুনে এরপরে যাবেন। আর আমার শেষ কথা, কিশোর ভাই, যুবক ভাই, দোস্ত, এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। তুমি সেজদা দাও, ফজরের নামাজ পড়ো, আখেরাত ভুলো না। আব্বা তোমারে দুনিয়া মনে রাখবে না। কোনো পাপী, কোনো নাফরমানকে পৃথিবী শ্রদ্ধার সাথে স্মরণ করে না। নাফরমানের নাম টিকে না, নাফরমানের নাম থাকে না। ফেরাউনের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও কেউ রাখে না।
নমরুদের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও কেউ রাখে না, আবু জেহেলের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও কেউ রাখে না, আবু লাহাবের নাম কোনো কুত্তার নামও কেউ রাখে না। এজন্য দোস্ত, নাফরমানের নাম থাকে না, নাফরমান শ্রদ্ধার সাথে স্মরণ হয় না। ঈমানওয়ালা, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, মানুষের কল্যাণ, মানুষের সেবা, আখেরাতের ফিকির যার মধ্যে, সে দুনিয়াতেও টিকে থাকে, সে আখেরাতেও টিকে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আগামী দিনেও আরো সুন্দর ইন্তজামের সাথে করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন।